সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে মঙ্গলবার দাবদাহে অসুস্থ হয়ে রাজধানীতে মারা গেছেন একজন পথচারী। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীদের ভিড়। পুরো মাস জুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বৈশাখের খরতাপে যখন পুড়ছে দেশ, তখন ৭৫ বছর বয়সী আবুল কাশেমের কপালে চিন্তার ভাঁজ। সড়কে কমে গেছে মানুষের চলাচল, ভাটা পড়েছে কাশেমের উপার্জনে। একজন যাত্রীর জন্য দুপুরের তপ্ত রোদে পুড়ে অপেক্ষা তার। প্রকৃতির এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন আবুল কাশেমের মতো খেটে খাওয়া মানুষ। ফেট ছাড়াইতেই তো, ফেট না ছাড়ালে কি আর কেউ খাওয়াইবো আমারে? বিভিন্ন বাড়িছি বাসা থাকার জন্য বলছে, কিন্তু আমাদের পেট তো আর তা মানে না, আমাদেরকে খাইতে হয় ডেইলি। কষ্ট হইলেও যেন বেরোইতে হয়, একটা দিন বসে থাকলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। তীব্র গরমে থেমে নেই ট্রাফিক পুলিশের কার্যক্রম। রোদের প্রখরতা উপেক্ষা করে আদালতে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন আইনজীবীরাও। বেশ লয়াররা তাদের কোটটা বাদ দিয়ে যদি গাউন পরে যদি কোট করা যায়, এইটা ভালো হয়। গরমের মাঝে আমাদের তো দায়িত্ব পালন করতে হবে, ক্লান্তি তো আসে, ক্লান্তি আসে করার কি। এদিকে দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ পুরো মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে রাজশাহী এবং পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ যেটা চলছে, এটা কিন্তু সামনে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। এখন বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, সিলেট বিভাগ ছাড়া কিন্তু বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। সাময়িক এই সংকটে সতর্ক হয়ে চলার পাশাপাশি শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে অনেক এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। অনেক স্থানে খরার কারণে ফসলি মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। অতি গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। এমন অসহনীয় গরম ঠিক কবে অনুভব করেছে দেশবাসী তা বলা মুশকিল। কাঠফাটা রোদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রিকশা চালক, দিনমজুররা। প্রখর রোদে তাই রাস্তায় এখন মানুষের সংখ্যা কম। অনেকটা ঈদের ছুটির মতো ফাঁকা রাস্তা মনে হলেও এই নীরবতা সুখকর নয়। অসহ্য গরম থেকে রেহাই পেতে খুলনা, বাগেরহাট, রাজবাড়ী সহ দেশের অনেক এলাকায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করা হয়। চুয়াডাঙ্গায় টানা এক সপ্তাহ যাবৎ তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। অতি গরমে ঝিনাইদহের কয়েকটি নদ নদীর পানি শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সদর উপজেলার পশ্চিমাঞ্চলে অধিকাংশ নলকূপে পানি উঠছে না। কুষ্টিয়ায় প্রচণ্ড তাপ প্রবাহে চরম বিপাকে পড়েছে জেলার কৃষকরা। পানির অভাবে মাঠগুলো ফেটে চৌচির, মাঠে পানি না পেয়ে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। এত গরম মাঠে, এই মাঠে সকালবেলা আসি লাগিয়েছি, এই 9টা 10টা বাজতে মাঠে দৌড় মারা লাগছে। মাঠে চরম গরম, ধান কাটা খুবই অসুবিধা। তারপরে আবাদ করবো, মাঠে তো আপনার পানি নাই। প্রতিদিনই তাপমাত্রাজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু চিকিৎসা নিচ্ছে। প্রায় 15 দিন যাবত জ্বর, কাশ, ঠান্ডা, এই জন্য এখানে নিয়ে আসছি। ঠান্ডা, কাশি, জ্বর, মূলত ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরের সাথে খিঁচুনি এবং অনেকেই 24 ঘন্টা তাদের প্রস্রাব বন্ধ আছে। এই সমস্ত রোগগুলো কিন্তু মূলত আমাদের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে। চলমান তাপ প্রবাহে শঙ্কায় পড়েছেন নাটোরের পোলট্রির খামারিরা। অতি গরমে মারা যাচ্ছে খামারের মুরগিও। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ ও কাতারের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর সংক্রান্ত জটিলতা নিরসন, বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শেখ তামিম। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত।